একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছেন যে রেসপেক্ট অ্যান্ড অনার, এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ কি সিনোনিম, বা দুটোর ব্যবহারের কি কোনো পার্থক্য আছে? অর্থ দিক থেকে কি কোনো পার্থক্য আছে? এই যে বিষয়গুলো আজকের এই ক্লাসে খুব সুন্দরভাবে আমি চেষ্টা করব বিষয়টাকে ক্লিয়ার করে দিতে। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে এই ধরনের শব্দ কোনো সমস্যা যাতে না হয় আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন ব্যবহার করব বা ইংলিশ লেখার ক্ষেত্রে। ওকে, দেখো এখানে কি অনার অ্যান্ড রেসপেক্ট, এখানে কি বলা হয়েছে, দুটোর মধ্যে কি অর্থগত দিক থেকে কি অনার এটা নাউন হিসাবে ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। রেসপেক্ট কি, এটা নাউন হিসাবে ব্যবহার করা যায় আর এটাও ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। দেখো নাউন হিসাবে যখন ব্যবহার করব, দেখো সম্মান, মর্যাদা, সুনাম। দেখো হি রিসিভড অ্যান্ড অনার, সে সম্মান গ্রহণ করেছে ফ্রম দ্য প্রেসিডেন্ট, বা সম্মান পেয়েছে কার কাছ থেকে, না প্রেসিডেন্টের কাছে থেকে সম্মান পেয়েছে। এটা কিন্তু আমরা দেখো, এটা কিন্তু ভার্ব V2, এটা কি V2, আর এটা কি, এটা কিন্তু আমরা নাউন হিসাবে ব্যবহার করেছি। দেখো এটা V2 পাস্ট টেন্সে লেখা আছে, এরপরে দেখো একটা নাউন হিসাবে তার আগে আমরা একটা আর্টিকেল ব্যবহার করেছি। অর্থাৎ এটা নাউন হিসাবে আমরা বাক্যের ক্ষেত্রে ব্যবহার করলাম। পরের দুটো বাক্য দেখো, উই মাস্ট, আমাদের অবশ্যই অনার সম্মান করতে হবে। দেখো এই যে মোডাল ভার্ব, মাস্ট একটা মোডাল ভার্ব, আমরা জানি কোনো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে কি মাস্ট, অর্থাৎ মোডাল। এরপরে দেখো ডাইরেক্ট ভার্ব বসছে, এই যে ভার্বটা V1 আর পরের বাক্যটা দেখো অনার, অনার থেকে ইডি যুক্ত হয়েছে, এটা কিন্তু V2। দেখো ভার্ব হিসাবে সাবজেক্টের পরে আমরা ডাইরেক্ট বসাবো অথবা হেল্পিং ভার্বের পরে, সেটা যে কোনো টেন্সের ক্ষেত্রে হতে পারে। দেখো উই মাস্ট অনার আওয়ার টিচার্স। ওকে, রেসপেক্ট কি, রেসপেক্ট নাউন হিসাবে কি, চিলড্রেন শুড উচিত, ছেলেদের বা বাচ্চাদের উচিত শো রেসপেক্ট টু দেয়ার পেরেন্ট, তাদের বাবা মাকে সম্মান করা উচিত বা শ্রদ্ধা করা উচিত। দেখো শুড শো, এটা কিন্তু ভার্ব, এটা V1 আর এটা দেখো মডাল, তারপরে দেখো নাউন হিসেবে আমরা রেসপেক্ট ব্যবহার করেছি। আর এখানে দেখো উই শুড, আমাদের উচিত, রেসপেক্ট এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এবার প্রশ্নটা কি, যে অনার অ্যান্ড রেসপেক্ট এর পার্থক্য আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? প্রত্যেকটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি হয়, অর্থ একই কিন্তু আমরা একই অনারের জায়গায় রেসপেক্ট লিখতে পারি না, আবার রেসপেক্টের জায়গায় অনার লিখতে পারি না। কেন? দেখো এখানে কি অনার, এখানে দেখো ন্যাশনাল অনার ফ্যামিলির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ গেস্টের ক্ষেত্রে ব্যবহার করি, মানে কি গুরুত্ব, মর্যাদা বা বিশেষ স্বীকৃতির ক্ষেত্রে। আর এখানে কি রেসপেক্টটা শো রেসপেক্ট বা আর্ন রেসপেক্ট, মানে কি সম্মান অর্জন করার ক্ষেত্রে। আর অনার কিন্তু অর্জন করার জন্য, এটা কিন্তু আমরা ওই ধরনের বাক্যে আমরা ব্যবহার করতে পারবো না, কিন্তু রেসপেক্ট ব্যবহার করতে, আর্ন অর্জন করা, সম্মান অর্জন করা। আবার কি রেসপেক্ট সামওয়ানস, কারো সম্মান, অর্থাৎ তার যে আবেগকে সম্মান জানানো, এক্ষেত্রে কিন্তু আমরা এই রেসপেক্ট ব্যবহার করতে হবে, শ্রদ্ধা বা ভদ্র আচরণের ক্ষেত্রে। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের ব্যবহার। এই আমরা অন্য একটা ক্লাসে কি করব না, এর উপরে আলাদা আলাদাভাবে এই যে রেসপেক্ট এবং অনারের উপরে আলাদা আলাদা কিছু বাক্য আমরা নিয়ে আলোচনা করব, বাংলা বাক্য, তা খুব সুন্দরভাবে আমরা চেষ্টা করবো ইংলিশে তৈরি করা। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।